আসসালামু আলাইকুম। আমরা এখন চলে যাচ্ছি সোনারগাঁও লিচু বাগানে লিচু পাড়তে। আমরা 3 বন্ধু মিলে। এই যে আমার গালাগালি করতেছে আমার মামা আইয়া গাড়ি লইয়া দাঁড়া রয়েছে, সিএনজি লইয়া। এখন মামায় আছে, ভাগিনায় আছে, আমাকে আরেক বন্ধু দাঁড়ায় রয়েছে, কাউসার বন্ধু। সকালের পরিবেশ দেখেন, এখন বাজে সকাল 6টা। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে সোনারগাঁয়ের উদ্দেশ্যে রওনা দিলাম লিচু পাড়ার জন্য। মামা তুমি কিছু বলো, তোমার অনুভূতিটা কি? আচ্ছা ঠিক আছে, আমরা এখন সিএনজি ড্রাইভারের কাছে যাচ্ছি সিএনজির জন্য। সিএনজি দিয়ে চলে যাব সোনারগাঁ। অবশেষে এই যে আমরা আমাদের ব্রিজের এখানে এসে বললাম, আর ওই যে আমাদের বন্ধুরা দাঁড়া রয়েছে গাড়ি। আরে ভাই হ্যাঁ তো চিনি কেউ ভাই, আপনি নেই কাউসার বন্ধু। এই যে সরা শেপটে বইয়া পুরা নায়ক হয়ে যাইতেছে, চাষা ঘুমাই দিলেই পারতে। অবশ্যই আমরা রওনা দিলাম। আমাদের মিশন জামা মসজিদ, এখন এগুলো আমাদের কলাগাছি হাই স্কুল। এই রোড ধরে এক রোডে আমরা চলে যাব সোনারগাঁও লিচু বাগান। সকালের পরিবেশ, চলে আসলাম সামনের রাস্তায়, ঢুকে গেলাম। এলো আমাদের বাগপাড়া ব্রিজ, আর এটা হলো বাগপাড়া জামে মসজিদ, আমাদের বন্ধুর এলাকার মসজিদ নাইম মাহমুদের। সবাই দেখে উপার হলো সামনে সামনে আর ওই পার হইলো পুরা এলাহিনগর, দড়িগাঁও অনেক কথা। এখন সকালবেলার দৃশ্য দেখেন, আর সব ফুচকার দোকান। গ্রিন গার্ডেন পার্ক। এটা চলে গেছে হাজরাদির রাস্তা। আমরা তিন বন্ধু একসাথে। চেহারাটা কই, কাউসার কই? একসাথে যেতে আর মোবাইলটা পরে যায়। চলে আসলাম শান্তি বাজার। রাস্তার অবস্থা খুব খারাপ।
অবশেষে আইসা বললাম হাজি সাহেবের মোড়। ভাঙ্গা রাস্তা দিয়ে আস্তে আস্তে এই পর্যন্ত আসলাম। এখন চলে যাবো কাইকারটেকের ব্রিজে। যাই যাও তোমার চলো বন্ধুদের গিয়ে আবার আমল রওনা দেবো 8টায়, 2 ঘন্টা ঢুকে যাবো। কাইকারটেকের হাট। অবশেষে চলে আসলাম চৌরাস্তা। আমরা এখন ওভারব্রিজের উপরে আছি। এবার করতে হবে ঢাকা কুমিল্লা হাইওয়ে। আর এইখান দিয়ে আমরা চলে যাব লিচু বাগানে, সোনারগাঁয়ের। অবশেষে আসলাম রেস্টুরেন্টে, দয়াল চাঁদ রেস্টুরেন্টে, কারেন্ট ছাড়া। পরোটা মাংসর অর্ডার দিছি। সম্মানিত মামা, বন্ধু বন্ধু চাচার বাড়িতেই লিচুর দাওয়া। আজকে কইছে যে এক একজনের 200 করে লিচু এমনি গিফট করবো। আমার মানে পাওয়ার পরে বুঝতে পারবো নাকি, তোমার অনুভূতিটা কি? ঠিক আছে। বললাম পরোটা হালুয়া ভালো। আমরা এখন লিচু বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। নাম কি জায়গার? মানে মন্নার বাগ কি সব লিচু? হ্যাঁ, হোটেলের মিষ্টি ইটা ভালো লাগছে আমার। না ওই যে বাগান আছে, বাগান আছে, মনার বাগ না জানি কি করে। কি ভালো লাগছে? সিলেটেতে আমার সবাই যে রসমালাইটা আনছি না, ওটাও খুব ভালো হয়েছে। রাস্তাঘাট পরিষ্কার আছে। মসজিদ বাইতুল আমিন জামে মসজিদ।
পাই লিচু বাগানের ভিতরে ঢুকতেছি, কিন্তু দুর্ভাগ্য বিষয় একটা লিচু দেখলাম না। ওই যে একটা দাঁড়ায়, ওই যে দাঁড়িয়ে, এই যে একটা দাঁড়ায়, যাই দেই ভিতরে যাই, একটাও নাই। ও আছে দুই একটা, কিন্তু আমরা যে যে বাগানে যাইতেছি ওটার সামনে। হ্যাঁ না এই আম, মাশাল্লাহ কত বড় বড় ডেউয়া। কাঁঠাল, সোনারগা, এইটার মধ্যে লিচু নাই, আছে দুই চারটা, ঠোরা লাগিয়েছে। রাস্তার আলাইছে, ওই যে ভালো মাঠটা, ভালো মাঠটা আছে। এই যে লিচু বাগান দেওয়া যায়। আচ্ছা, এই আমার নিশান মামায় হাঁটতে হাঁটতে ক্লান্ত, সোনার গায়ে লিচু খাইতে আইয়া দিই, আইয়া দি লিচু নাই, কি অবস্থা। এই যে দেন কি অবস্থা, একটা লিচু না, একটা রাখলেও তো চলতো, পাইরা পুরা খাইতাম সামনে, একটা নাই খালি। দেখি একটা গাছে বলে লিচু আছে, ভাই বিলে আইতাছে, খাওয়াইব আমাকে না। সোনার গায়ের চারা গাছে এতটুকু গাছে কত আম ধরেছে। অবশেষে যাইতাছি লিচু বাগানের দিকে, দেখি ওই যে আর এক ভাই আইছে, রাস্তা চিনাই নিয়ে যেতেছে। জায়গাগুলো খুব সুন্দর। এই মনে হয় জায়গা মতো ঢুকছি, এইখান থেকে দেখা যাচ্ছে কিছু লিচু, লাল পাতা লিচু, এই যে লিচু বাগান। প্রথমে কোনো লিচু নাই, বাগান পুরা ফাঁকা। এই যে দুই একটা দেখা যায়, কি ভয়ঙ্কর জায়গাটা ঢুকতেছে। হ্যাঁ আমরা ভুলবশত কারণে ছোট ভাই আমাকে ভুল বাগানে লয়ে গেছে, এখন আবার যাইতেছি মেইন বাগানে। আসসালামু আলাইকুম। নিশান চল আমরা রাজশাহী যাই, যাবি একদিন? গোলাম হোটেল খাইয়ে আইগা না
বলো মতো দিও তো সিরাজগঞ্জ রাজশাহী যেমন দিক দা হ্যাঁ কি তো তো চল জায়গা এই সামনের শুক্রবারে দিন না ঈদ আর পরের দিন গেলে ট্যুরে যাও এই যে পাইছি রে মাশাল্লাহ যেটা আশা করছিলাম ওই যে লিচু হে শুরু হয়েছে ওই যে একটা গাছে লিচু দেখা যাচ্ছে এই সেই সময় গেল লিচু আমরা পাইলাম সোনার গায়ের সেই লিচু এই যে ধর এগুলি লয়ে যাবো বাড়িতে কত এনো 1000 পার আইছি এটি বাড়িতে লয়ে যাম আপনার বক্তব্য কি ভাই? খুব ভালো জাত মোটামুটি রাজশাহীর মতো খাইতে খুব ভালো লাগছে। এখানে যে লিচু পইরা রয়েছে বলার বাইরে না সব ভালো ভালো লিচু সব পইরা থাকে হাজার হাজার লিচু নিচেই পড়ে রয়েছে আর ওই দাও ছোট ভাইরা পারতাছে খাইবেন মন চাইলে আইয়া যে কেউ খাইতে পারেন বাইরা বাইরে সেই সোনার গায়ের ঐতিহ্যবাহী লিচু আইসা আপনার মন মতো খাইতে পারেন লিচু খাওয়ার স্বাদই অন্যরকম
গুড, ভেরি টেস্ট। গাছের থেকে লিচু পেড়া খাওয়া মানে এরকম সুন্দর অনুভূতি আর নাই কখনো। আসবেন, খাবেন এবং বাসায় নিয়ে যাবেন। অল দ্য বেস্ট।